আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে সানস্ক্রিনের একটা টেস্ট চলতেছে। খুবই আমি একটু সাউন্ড অফ করে দিই। তো খুবই নামকরা একটা পেজ, এবং তারা একটা সানস্ক্রিনের টেস্ট দেখাচ্ছে। হ্যাঁ, কটন প্যাডের কটন প্যাড না, সরি, একটা কটন বারের মধ্যে লাগিয়ে তারপর একটা টেস্ট দেখাচ্ছে। তো এই একই টেস্ট তারা দাবি করছে যে এই সানস্ক্রিনটা কেন সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, তো ওই একই টেস্ট আমরা এখন ট্রাই করব যে আমাদের সানস্ক্রিনের ক্ষেত্রে কি হয়। তো আমাদের সানস্ক্রিনটা সবাই আপনারা চেনেন, সেটা হচ্ছে মেলাও সানস্ক্রিন 50 এটা পাওয়ার, আর নিয়ে নিয়েছি একটা কটন বাট। এখন এটাতে আমরা লাগিয়ে নিব সানস্ক্রিন। খুবই অল্প পরিমাণে নিয়েছি, এক সাইডে লাগাবো এবং আরেক সাইডে লাগাবো না, ওনারা যেভাবে দিয়েছেন অল্প পরিমাণেই দেই, না হয় বলবে আবার আমিও বেশি লাগিয়ে ফেলছি। তো খুবই অল্প পরিমাণে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরোটাই হাতে রয়ে গিয়েছে। তো এই পাশে লাগানো হলো এবং এই পাশে লাগানো হয়নি। তো প্রথমে আমরা যে পাশে লাগানো হয়েছে সেটা চেক করব। লাইটারটা দেখেন, কয়েক সেকেন্ডের জন্য আমি ট্রাই করলাম। কয়েক সেকেন্ডের জন্য ট্রাই করলাম, কি অবস্থা। হ্যাঁ, খুবই হালকা পরিমাণ, একটুখানি কোনোরকম দেখা যাচ্ছে, তেমন পুরে নাই বললেই চলে। এরকমই কয়েক সেকেন্ড আমি এটাকে ধরবো। এই দেখেন, কয়েক সেকেন্ডে এটা পুরো কালো হয়ে গেছে, পুড়ে গেছে। তো এক পাশে সানস্ক্রিন দেওয়ার পরে সেটা পুড়ে নাই, আরেক পাশে সানস্ক্রিন না দেওয়ার কারণে কয়েক সেকেন্ডেই পুড়ে গেছে। এখন আমি এখানে আমার একটা প্রশ্ন আছে, ওই একই কাজ যদি আমি অন্য কোনো ক্রিম দিয়ে করি, যেমন আমার কাছে একটা ক্রিম আছে জাপান সাকুরা, এই ক্রিমটা আপনারা অনেকেই চেনেন, এটা কিন্তু অনলাইনে বেশ সবারই পছন্দের মোটামুটি একটা ক্রিম। তো আমরা জানি এটাতে কোনো SPF দেয়া নেই, যদিও এটা ডে ক্রিম হিসেবে ইউজ করা যায়, হাইড্রেটিং, অ্যান্টি এজিং এবং ব্রাইটেনিং একটা ক্রিম। তো আমরা এখন ট্রাই করে দেখবো যে এই ক্রিমটা যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমার কি সেম কাজ করে না কি হয়। তো এটার ক্ষেত্রেও আমি এই যে হাতে একটুখানি নিয়ে নিলাম, বেশি নিচ্ছি না, এই যে এই এক পাশটাতে আমি লাগালাম, এবং এই পাশটাতে লাগানো হয়নি। তো বরাবরের মতোই আমি প্রথমবার ট্রাই করব যে পাশে লাগানো হয়েছে ওই পাশটাতে 4-5 সেকেন্ড, 7-8 সেকেন্ড হয়ে গেছে। এখন দেখেন কি অবস্থা। হ্যাঁ, ওই রকমই 7-8 সেকেন্ড। কি কি বুঝলেন? একই রকম ব্যাকআপ দিল সানস্ক্রিন আর ক্রিমের ক্ষেত্রে। এখন প্রশ্ন তাহলে কি আমার এই ক্রিমটাতেও কি SPF আছে? প্রথম কথা না, আমার এই ক্রিমে কোনো SPF নাই। আমি বলছি না ওই আপু রং, উনি ওনার ওয়ে অফ থিঙ্কিং থেকে বলেছে বা যেভাবে উনি প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু এখানে দুইটা কথা আছে, সেটা প্রথমত, যখনই আমরা কোনো লিকুইড জিনিস কটনে লাগাচ্ছি, কটন বাডে লাগাচ্ছি, তখন কিন্তু ওই পাশটা ভিজে যাচ্ছে এবং আগুন ধরছে না। দ্বিতীয় কথা যে আপনার সূর্যের আলোর যে রশ্মি, যেটা আমাদের স্কিনটাকে ড্যামেজ করে, সেটা আর সরাসরি আগুন, দুইটা কিন্তু টোটালি দুই জিনিস। এই ভিডিও দেখে আবার কেউ মুখের মধ্যে বা হাতের মধ্যে সানস্ক্রিন লাগে আবার আগুনে টেস্ট করতে যায়েন না, ঠিক আছে? দুইটা কিন্তু দুই জিনিস। SPF যেটা UV রশ্মি, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেটা কখনোই আগুনের সাথে কম্পেয়ার করা যাবে না। দ্বিতীয় কথা যে ওই টাইপের আগুনের কাছে গেলে আমরা সানস্ক্রিন ইউজ করতে বলি, যেই টাইপের আগুন থেকে লাল রঙের আগুন শিখা বের হয়, সেই টাইপের আগুনে গেলে কিন্তু আমরা বলি যে SPF যুক্ত সানস্ক্রিন বা যে কোনো সানস্ক্রিন ইউজ করে আগুনের কাছে রান্না করতে যাওয়াটা বেটার। সব ধরনের
আগুনে যেমন চুলায় যেটা আমরা গ্যাসের চুলায় যেটা রান্না করি দেখবেন যে নীল আলো জ্বলে। হ্যাঁ, নীল আলোতে কিন্তু প্রবলেম হয় না। প্রবলেম হয় হচ্ছে যেই আগুনে লাল আগুনটা জ্বলে, যেমন হচ্ছে লাকড়ির চুলায় দেখবেন যে লাকড়ির চুলায়, তারপরে হচ্ছে আরো কি কি হিটার এই টাইপের জিনিসে দেখবেন যে লাল আগুনটা বের হয়। তো সেই ক্ষেত্রে সানস্ক্রিন ইউজ করবেন। তো এই ভিডিওটা দেখে আমার প্রশ্ন ছিল মনে মনে, তো ভাবলাম যে আমি একটু চেক করে নেই, তো আপনাদের সামনেই টেস্ট করলাম। আমি জানি না কে কতটুকু আমার উপর বিরক্ত হবেন, রাগ হবেন, বাট মনে একটা কোশ্চেন ছিল, সেটা একটু ক্লিয়ার করে আপনাদের সামনে ট্রাই করে দেখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।